আর্জেন্টিনার ফুটবল এক বিস্ময়ভূমি। প্রতিটি প্রজন্ম জন্ম দিয়েছে মেসি, আগুয়েরো, ডি মারিয়া, আলভারেজ। ট্যালেন্টের অভাব? না, কখনোই না। অভাব সঠিক পথ দেখানোর, অভাব সঠিক ক্লাব, সঠিক সিস্টেম, আর সবচেয়ে বড় কথা সঠিক এজেন্ট বেছে নেওয়ার। আর এই সমস্যার সবচেয়ে টাটকা উদাহরণ ক্লাউদিও এচেভেরি। ম্যানচেস্টার সিটি চেয়েছিল এচিভেরিকে তাদের সিস্টার ক্লাব জিরোনায় পাঠাতে, যেখানে লা লিগায় প্রতিনিয়ত খেলে নিজেকে গড়ে তুলতে পারবে। কিন্তু না, এচিভেরি নিজের চাওয়া নয়, এজেন্টের কথাই লোনে চলে গেল লেভারকুজেনে। হ্যাঁ, সেই লেভারকুজেন যাদের স্কোয়াডে জায়গা পাওয়া মানেই যুদ্ধ। আর ফলাফল? সিজনের অর্ধেক শেষ, আর তার স্টার্ট মাত্র 3টা ম্যাচে, একটা বুন্দেসলিগায়, 2টা চ্যাম্পিয়ন্স লিগে। এই বয়সে যার দরকার ছিল ধারাবাহিক ম্যাচ টাইম, সে বসে আছে বেঞ্চে, দেখছে মাঠ কিন্তু নামতে পারছে না। পেপ গার্দিওলার কাছে প্রশ্ন করা হয়েছিল, এচিভেরিকে কি সিটি ফিরিয়ে আনবে? পেপের উত্তর স্পষ্ট কিন্তু তীরের মতো ধারালো, এটা তার এজেন্টের উপর নির্ভর করে। আরও যোগ করলেন, লেভারকুজেনে সে কেন খেলছে না ওটা তার এজেন্টই ভালো জানে। বেশ কিছু বিষয়ে তাদের অতিরিক্ত হস্তক্ষেপ পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই লাইনটাই সব বলে দেয়, ট্যালেন্ট সমস্যা নয়, ম্যানেজমেন্ট সমস্যা। এচিভেরির বর্তমান অবস্থা এখন এমন যে রিভার প্লেট তাকে আবার লোনে নিতে চাইছে। নিজেদের হারানো রত্নকে আবার বুকের কাছে টেনে নিতে চায় তারা। কিন্তু পেপের অবস্থান পরিষ্কার, সে চায় এচিভেরি দক্ষিণ আমেরিকায় ফিরে না যাক, বরং ইউরোপেই মানিয়ে নেওয়ার চেষ্টা করুক। কারণ মানিয়ে নিতে পারলে সে তখন সিটির স্কোয়াডেও এক সময় মানিয়ে নেবে। এখন এচিভেরি কি সিটির পরিকল্পনা মেনে ইউরোপে লড়াই করবে, নাকি আবারও তার এজেন্টের সিদ্ধান্তে রিভার প্লেটে ফিরে যাবে? আর্জেন্টিনা পৃথিবীকে অসংখ্য জাদুকরী ফুটবলার দিয়েছে, কিন্তু প্রতিটি ট্যালেন্টের সঠিক গন্তব্যে পৌঁছানো এজেন্ট, ক্লাব আর ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপরই নির্ভর করে। এচিভেরির গল্প তাই শুধু এক তরুণের সংগ্রাম নয়, এটা সেই পুরনো রোগের আরেকটা অধ্যায়। ট্যালেন্ট আছে, সুযোগও আছে, কিন্তু ভুল সিদ্ধান্তে পুরো ক্যারিয়ারের দিশাই পাল্টে যায়।